দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং এবং তল্লাশি অভিযান। এর অংশ হিসেবেই বীজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়ার মিলননগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ নাকা চেকিং চালানো হয়। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই তল্লাশি অভিযান চালানো হয়। বাস স্ট্যান্ডে আসা বিভিন্ন যানবাহন থামিয়ে যেমন চলে চেকিং, তেমনই সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। তল্লাশি চলাকালীন বীজপুর থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে পাকড়াও করেছে। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এবং উদ্যোগ নির্দেশে এবং বীজপুর থানার উদ্যোগে আজকে এত একটা নাকা চেকিং মানুষের নিরাপত্তার সাথে কিভাবে কি বলবেন? শুধু আজকে নয়, আপনারা দেখবেন যে ফ্রিকোয়েন্টলি আমাদের এই নাকা চেকিং হচ্ছে। আর আজকে বিশেষ করে আমরা ডাঙ্কেন ড্রাইভিং এর উপরে জোর দিয়েছিলাম। দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মারা যাচ্ছে, ফ্যাটাল অ্যাক্সিডেন্টগুলো ডাঙ্কেন কন্ডিশনে ড্রাইভাররা থাকছে তার জন্য হচ্ছে, তাদের হচ্ছে, বা পেডেস্ট্রিয়ান যারা থাকছে তাদের হচ্ছে। এই জন্য স্পেশালি আমরা ডাঙ্কেন ড্রাইভিং আজকে করছি, প্রিভেন্ট করা যায় এটা। আর এর সাথেও আমরা জেনারেল যে নাকা যেটা হয়, আমরা ডিকি চেক করে দেখছি কোনো রকম এটা আর্টিকেল কিছু নিয়ে যাচ্ছে কিনা, যেটা ইলিগাল কোনো কিছু নিয়ে যাচ্ছে, সাবস্টেন্স নিয়ে যাচ্ছে। নাকা চেকিংয়ের অল মেজার্স আমরা এখানে। দিল্লি ঘটনার পর আরো কড়াকড়ি পুলিশের একটা ভূমিকা দেখা যাচ্ছে, কি বলবেন? না, দিল্লি ঘটনার পরেই যে কড়াকড়ি এরকম ব্যাপার না। আপনারা দেখছেন, আপনারা তো বীজপুরেই থাকেন। বীজপুরে আমরা কন্টিনিউয়াস বিভিন্ন টাইপের প্রোগ্রাম করি। এই নাকা চেকিং অ্যাওয়ারনেস আমাদের ফ্রিকোয়েন্ট হয়ে থাকে। এটা ওই প্রোগ্রামের পরে হচ্ছে বলে এরকম ব্যাপার। কতজনকে আজকে আটক করা হলো? আজকে সংখ্যাটা তো আমাকে জেনে বলতে হবে, মানে বেশ কয়েকজনকে করা হয়েছে। আমি তো দুজনকে চেক করলাম, যেখানে যারা ডাঙ্কেন ছিল, যে আমাদের মেশিন আছে সেই মেশিনে করা হয়েছে। না, যে কোনো, শুধু মদ্যপ কেন, মদ্যপ আছে, তারপরে আপনার উইদাউট হেলমেট আছে, টিপিং গার্ডিং আছে, এগুলো তো করা হচ্ছে। এই যে বীজপুর থানার তৎপরতায় যে 164 কেজি গাঁজা উদ্ধার, একের পর এক রিকভারি, কিভাবে কি বলবেন? শুধু আমাদের, আমি তো বললাম যে আমাদের থানা যারা অফিসার আছে বেসিকলি কাজ করছে। ব্যারাকপুর কমিশনারেট সবসময় সজাগ রয়েছে যে কোনো রকমের আনটুয়ার্ড ইনসিডেন্ট বলুন বা ইলিগাল অ্যাক্টিভিটি, সেটা স্টপ করার জন্য।